বলেন নবীকে কয় জায়গায় ঘুরাইছে? 17 জায়গায় ঘুরাইছে। বারবার ওয়াজগুলো কেন করি? শুধুমাত্র মনে রাখার জন্য করি। ওয়াজ বলে গেলে চলবে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের নামাজের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 10 আর 3 কত? ইশারের নামাজের ফরজ কয় রাকাত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহকে বন্ধু গো, এই 17 রাকাত ফরজ যারা জীবনের মালা বানাইব, আমি আল্লাহ তাদেরকে এই 17 জায়গায় দেখাইয়া তাদের ডান হাতে টিকেট দিয়া আপনার কলিজারে আমি আল্লাহ ঠান্ডা করে দিব। আমার নবী আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, কিয়ামত একদিন হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, কিয়ামত হবে। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আমার নবী বলে ব্যক্তিগত কিয়ামত আছে। এখন প্রশ্ন হলো, হুজুর ব্যক্তিগত কিয়ামতটা কি? আমার নবী বলেন, উম্মতি, তোমার সামনে যেদিন আজরাইল চলে আসবে সেদিন বুঝবে কিয়ামত কাকে বলে, কত প্রকার। কিয়ামত কেমন লাগে বাবারে! কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিলে গাছগুলা পড়ে যাবে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, পাহাড়গুলা উড়ে যাবে। কিন্তু তোমার সামনে যখন আজরাইল চলে আসবে রে বাবা, সমষ্টিত কিয়ামত সবাই দেখবে, আর ব্যক্তিগত কিয়ামত কেউ দেখবে না। যার কিয়ামত শুরু হবে সে ছাড়া কেউ ভাগ নিবে না। কথা বলেন ঠিক না? এটা আবার কি রকম? আজরাইল যখন আপনার সামনে আসবে, ওই মুহূর্তে আজরাইলকে দেখা মাত্র রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের খুলিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, দেহে রক্তগুলো পানি পানি হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস কষ্ট শুরু হয়ে যাবে। আর আজরাইল যখন আসবে, তার চেহারাটা দেখলে আপনার গলাটা শুকায় যাবে। আমার নবী আপনার নবী বলেন, 7 সমুদ্র ও 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দাও, একটু পর্যন্ত তোমার পানি তৃষ্ণা মিটবে না। আপনারা জবান খুলে বলুন, আমরা সেই মুহূর্তে নবীর দিদার চাই কি চাই না? কাহার যদি নসিব এমন হয়, কাহার যদি ভাগ্য প্রসন্ন হয়, ওই সময় যখন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, একদিকে দরজায় আজরাইল, আরেকদিকে যখন আমার নবী এসে আপনার পটিয়ার ঘরে দাঁড়ায় যাইব, আপনারা জবান খুলে কোন মরণের যন্ত্রণা কি আর থাকবে? ওই মরণের ঘাটে ছোট্ট সন্তান মায়ের স্তনের দুধ পান কইরা যেমন করে ঘুমায়া যায়, টের পায় না, ঠিক এমন ভাবে আমার নবী যখন ঘরের দরজায় দাঁড়ায় যাবে, আজরাইলে যদিও আপনার রূহ টেনে বের করে নিয়ে যাবে, যারা পরিমাণ কোনো টের পাওয়া যাবে না। এই জন্য নবী নবী কেন করি, তাহিরি কেন নবী নবী বলে? আমার ভাইরে সরল ভাষায় বুঝাইলাম, বাইরে আমার না রে তাকবীর, আল্লাহু আকবার, না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কেন? হিন্দু আল্লাহ যে একজন জানে, খ্রিস্টান আল্লাহ যে একজন, বৌদ্ধ আল্লাহ যে একজন। এখন প্রশ্ন হলো, হুজুর এরা তো হিন্দু, এরা তো খ্রিস্টান, এরা তো ইহুদি, আমরা তো মুসলমান, আমাদের কালিমা আছে না নাই? একটু সবাই মিলে কালিমাটা পড়েন না দেখি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত জপলে কি মুমিন হওয়া যাবে? একটা হিন্দু আমার কাছে মুসলমান হতে আসলে এই পর্যন্ত প্রায় 30-35 জনকে মুসলমান বানাইছি। মারহাবা গণ। অনেক হিন্দু আইসা মুসলমান হয়েছে, সেই দিনও প্রায় এক ফ্যামিলির অনেকগুলা মানুষ। বোয়ালখালীতে আমি হিন্দু থেকে মুসলমান বানাইলাম গতবার। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, আমরা কাউকে জোর করে ধর্মান্তরিত করি না। যারা স্ব ইচ্ছায়, আমাদের মাহফিল অনেক হিন্দু ওয়াজ শুনে, রাস্তা দিয়ে আসতে দিয়ে অনেক হিন্দুরা আমাকে দেখে ছবিও তোলে।
অনেক হিন্দুরা এসে হুজুর আপনার ওয়াজ বড় ভালো লাগে। আমি ভাবলাম এটা তো কোনো ধর্মের টান না, এটা হলো সম্প্রীতির টান। সে একটা ধর্ম পালন করে, আমি একটা ধর্ম পালন করি। যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেখেন কি অবস্থা, আমার দিকে কেউ তাকায় না, সব স্ক্রিনে তাকায় দিস। কি আশ্চর্য, আমার চেহারা দিকে কেউ তাকায় না। আমি দিকে বলবে সুবহানাল্লাহ, ওই যে মুরব্বি সাহেব ওইখানে। কি আশ্চর্য, আমি একটা বিপদে পড়ে গেছি। এ কোন মুসিবতে পড়লাম রে বাবা। আমি কো বলে না সুবহানাল্লাহ, এতে ওই দিকে না না থাক, তবে পিছনে তারা দেখবে না তো, না সামনে মানুষ তো আবার দেখে, পিছনের মানুষ তার আবার দেখে না। ছোট্ট মানুষ, ওই যে এমন ফর্সা টর্সা হইলে তো দেখলো, হইলে একটু শরীরটা ঠিক থাকে। যাই হোক, পিছনের বাবার আমার আওয়াজ শোনেন আপনারা? সবাইকে মনোযোগ আছে তো ইনশাল্লাহ? যাক, আমি মাঝে মাঝে একটু ডানে বামে যাবো, কারণ শরীরটা তো ইজি রাখতে হবে। শুধুমাত্র শুধু গায়ে যাবো আর বায়া যাবো তাহলে চলবে? মানুষের মনোযোগ তো বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? বালাগাত মান দেখতে বুঝতে হবে অডিয়েন্স কি চাই, তারা কথা গ্রহণ করতেছে কিনা, নাকি আমি শুধু বলতে আছি। এই জন্য দিকে যে এই বেচারে মুরব্বী মানুষ ওই দিকে হয়েছে। বাবা মাঝে মাঝে এদিকে চাইও। যাক, আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগছে, কারণ আমার আগামীকালও চট্টগ্রামে মাহফিল। বাড়িতে যাওয়ার কোনো আমার তারা নাই, এই জন্য আমি কিন্তু সময় না কোনো কিছু বলি নাই। যদি বাড়িতে যাওয়া লাগতো তাইলে আমি অনেক তাড়াহুড়ো করতাম যে খাবো না, স্টেজে উঠে যাবো। কিন্তু আজকে যদি আগামীকাল যেতে চট্টগ্রাম, পরশু দিন আমার চট্টগ্রামে সকাল 10টা আমাদের মিটিং আছে ইনশাল্লাহ। এটা মিটিং করে তারপরে কুমিল্লা মাহফিলে যাব। আমি বারবারে আপনাদের পটিয়াতে আসি, এতে কি আপনার বেজার হন নাকি? বেশি বেশি আসলে কি রাগ করেন নাকি আপনারা? আমার তো ভাল লাগে। মারহাবা জোরে গান। মানে চট্টগ্রাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট, কথা বলতে। আচ্ছা, এই আওয়াজগুলো আরেকটু পরে দিবেন। সব আশেক আশেক এবারে ফর্দ দেন, আমারও দেখে না, নামটা আমার মুখস্থ আছে। মারহাবা জোরে কোনে গেলে আল্লাহ তুমি কবুল করে, আল্লাহ হায়াত দারাজ করে, আমিন কোনে গেলে। সবাই এখন একটু কালিমাটা জোরে বলেন না, মহব্বতে পড়েন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলেছিলাম হায়াতের মালিককে, আমার জীবন কার জন্যে, আমাকে পাঠিয়েছে কে, আমাকে মরণ দিবে কে, কুরবানি দিব কার নামে, সেজদা দিব কাকে, নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলে আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ, ও আল্লাহ, তোমার জন্যই আমরা নামাজ পড়ি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। তুমি শেষ দিবসের মালিকে, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা একমাত্র ইবাদত করি কার? আরো বড় করে বলি কার? আল্লাহ বলে, ও বান্দারে, আমি আল্লাহ তোর চেহারাটা নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারার মধ্যে একটা কপাল আছে না নাই? এই কপালটা ঠেকাবো কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ বলে, ও বান্দা, তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ করে, তুই যখন আমি আল্লাহর কাছে বলবি আল্লাহ আমি গুনাহগার, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যখন গুনাহ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে বড় ভালোবাসি। আমরা এমন কিছু গুনাহ করেছি বন্ধু জানে?
এমন কিছু গুনাহ করেছি আপনজন কেউ জানে না। আপনারা জবান খুলে বলেন, যা কেউ জানে না, জানেন কে? ওই আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্নীতি করার জন্য বানাই নাই। ওই আল্লাহ আমাদেরকে মা বাবার বুকে লাথি মারতে পাঠাই নাই। এখন বলে হুজুর আল্লাহ কেন আমাদেরকে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হায়রে ও পটিয়ার উত্তর হরিণ খান জনকল্যাণ সংগঠনের বাবা, আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, আরে যৌবনকালে যারা ইবাদত বেশি করে গো, আমার আল্লাহ যেদিন হাসরের ময়দানে সাজাবে 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 প্রকার মানুষ হলো যৌবনকালে যারা বেশি ইবাদত করে। আওয়াজ করে গন্না আল্লাহু আকবার। ওই ইবাদত আমরা চাই কি চাই না? এই নামাজ আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও বান্দা, আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। তাফসীর খুললা দেখেন, লিয়াবুদুনের তাফসীরে লেখা আছে লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত করার কথা বলছে, ও বান্দারা তোমরা ইবাদতে দাঁড়াইবার আগে আমি আল্লাহকে আগে কা জানো। এইজন্য লিয়াবুদুন আই লিয়ারিফুন। ইবাদত করা মানে হলো আমি আল্লাহকে, তোমরা যে ইবাদত করবা, তোমরা যে আমাকে সেজদা দিবা সেজদা দেওয়ার আগে, তোমরা যে নামাজে দাঁড়াইবা নামাজ পড়ার আগে, তোমরা যে উযু করবা উযু করার আগে, তোমরা যে কিবলামুখী হবা সেই কিবলামুখী হওয়ার আগে আগে চিনো আমি কে। তাহলে কেমনে বুঝবো? কই জিহ্বার মধ্যে একটু পানি দিছি, পানি না থাকলে বুঝতি আমি কে। একটু চিন্তা করেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। জিহ্বারিতে পানি না দিতাম একটু, তাহলে বুঝতে কথা বলতে কত কষ্ট হয়। কথা বলেন ঠিক না? এটা শুধুমাত্র তাই নয়, এই জিহ্বার মধ্যে আপনি কত খাবার দিলেন, জাল দিলেন জাল লাগলো, টক দিলেন টক লাগলো। এই যে এত 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 স্বাদের পার্থক্য কে করেছেন? এটা মানে কে করেছেন? অনেকে তো ভাবতেছেন চোখের পাপড়ির গোড়ায় যে এই পশমগুলো দিছে মনে হয় এমনিতে দিছে। আপনি জানেন না ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ দিকা এই এই চুলগুলো সংকেত দিয়ে দেয় সামনে বিপদ, চোখের পলকে আপনাকে আড়াল করে দেয়। বুঝেন না? এই যে হাতের চামড়া আছে না নাই, এই পাশের চামড়াটা যদি এই পাশে দিত তাহলে গরম ধরতে বুঝতেন কেমন লাগে। উপরের পায়ের চামড়াটা উপরে না দিয়ে নিচে দিলে বুঝতেন হাঁটতে কত কষ্ট লাগে। এই জন্য বলবেন যে বান্দা তুমি সর্বোত্তম ইবাদত নামাজে দাঁড়াইবার আগে আগে তুমি বলো আমি কে। এজন্য দাঁড়াইবার আগে পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়। এই রবকে আগে চিনো, তারপরে নামাজে দাঁড়াও। বানাইছে কে? পাঠাইছে কে? মরণ দিবে কে? এগুলো বুঝতে হবে না? তাইলে ওই নামাজে দাঁড়াইলে মালিককে ভয় করে যারা নামাজে দাঁড়ায় তাদের অন্তরে খোদাই ভীতি তৈরি হয়। আর খোদাই ভীতি যার হৃদয়ে তৈরি হয় সেটা আর হৃদয় থাকে না, সেই অন্তর আর অন্তর থাকে না, সেই বারান্দাটার বারান্দা থাকে না, এই বান্দা আর বান্দা থাকে না। অন্তরে খোদার ভয় নিয়ে যারা ইবাদত করে সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর বন্ধু যখন হয়ে যায় দাঁড়িয়ে থাকে পটিয়ায়, তার চোখের সাথে কানেকশন হয়ে যায় মদিনাওয়ালার। তাইলে একজন বলছে যে তুমি দাঁড়াইবার আগে আমি আল্লাহকে চিনো। কি? কুল হু আল্লাহু, বলে না কুল হু আল্লাহু। এটার অর্থ কি বলো? আল্লাহ আল্লাহুস সামাদ। এটার অর্থ কি? আল্লাহ অমুখাপেক্ষী। আমি কাপড়ের জন্য দোকানে যেতে হয়, একটা প্রয়োজনে এক জায়গায় যেতে হয়, আল্লাহ কোথাও যেতে হয়
আমি আপনি মুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় নাই কাউকে এবং আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই বিষয়গুলো জানলেই চলবে না, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ সাজদা পাওয়ার মালিক কে? ওয়া ইলা, আমি যদি কোরআন শরীফ পড়ি মাঝে মাঝে আপনি রাগ করবেন? তাহলে মহান রবকে ডাক দিবেন, দেখবেন মাহফিলটা আরো প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? তাহলে মৃত্যুটা দিবে কে? আল্লাহ যখন বলবে কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। নামাজের দরকার আছে না নাই? ওযু করলে ফজিলত আছে না নাই? নবী বলে বান্দারে উম্মত রে, তোমরা যখন বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করো, আসমানে ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। গভীর মনোযোগ। এরপরে তোমরা যখন ওযু করার সময় হাতটা ধৌত করো, এই হাত দিয়ে যত গুনাহ করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেই। এরপরে তোমরা যখন কুলি করো, কুলি করার সময় যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেই। ওযুটা যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর তুমি যখন আসমানের দিকে তাকায়া পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ কেন? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ ও আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী হলো আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলেন উযু করার সময় যদি তোমরা আসমানের দিকে তাকায়া কালিমা শাহাদা পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে উযুটা সুন্দর করা দরকার আছে না নাই? অনেক সময় পোলা পান উজু করে এইদিকে এই পর্যন্ত হাত ধোয়, কোনি পর্যন্ত পানি পৌঁছে না। এই যে এতটুকু তুললা এই শেষ উজু, এতটুকু উজু শেষ, এতটুকু তুলব আর এই দিকটা পা ধুইব, গিরাগুলা পানি লাগবে না। রাসূল বলছেন যদি পানি না লাগে, কোন পর্যন্ত পানি যদি না পৌঁছে, কানে লতি পর্যন্ত, মুখ ধৌত করার সময় থুতনির নিচে কানে লতি পর্যন্ত যদি পানি যদি না পৌঁছে, তার উজু হবে না। কারণ নামাজের চাবি হলো উজু, জান্নাতের চাবি হলো নামাজ। আর একটু পেছনে যাব, ওযুর চাবি, ওযুর চাবি আছে। ওযুর চাবি হলো পবিত্রতা। আপনার শরীর অপবিত্র, ওযু করলে ওযু হবে? তাহলে একটা আর একটার সঙ্গে কি জড়িত। এই জন্য বলছি আপনার খুশু লাগবে, খুজু লাগবে। শুধুমাত্র নামাজ পড়লাম, কপালে দাগ ফলাইলাম, গিরার মধ্যে এত বড় টুম্বা করলাম, কিন্তু রাসূলের পাকের প্রশ্ন যখন আসে আপনি বলেন রাসূল তো আমরা মতো সাধারণ মানুষ, নামাজ হবে? নামাজ হবে? হবে না। এই জন্য আমার যুবকদেরকে আজকে দেখে খুব ভালো লাগছে, কারণ যুবকরা যদি সমাজে ঠিক থাকে এই সমাজ পরিবর্তন করতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যেমন যুবক কখনো বিপথে যাবে না, এটাই আমার প্রত্যাশা। ঠিক কিনা? কারণ এই জন্য আজকের মাহফিলে রাত্রে 1টার সময় এতগুলো লোক বসে থাকে না, মানে কি হলো? আমরা কাগজে কলমে লিখে দিতে পারি এরা গর্বিত সন্তান। ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা জবান খুলে বলেন সেই ইবাদতের নাম কি? আরো বড় করে কোন কি? নামাজ এমন একটা বন্দিগি। আমার নবী যখন মেরাজের মধ্যে গেল, সুবহানাল্লাহ না গেল? মেরাজের মধ্যে এমন একটা জায়গায় গেছে যেই জায়গার মধ্যে কেউ যায় নাই, যেই জায়গাটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, ওই জায়গার মধ্যে আমার নবী যাওয়ার পরে চোখের পানি ফেলে নবী কান্না শুরু করলেন। এবার আমার আল্লাহ জিজ্ঞাসা করা হয়, বন্ধু ও ইয়া রাসূলুল্লাহ,
এখানে এত সুন্দর জায়গা আমি আপনার জন্য বানাইলাম, কিন্তু আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? এত সুন্দর জায়গা, এত সুইটেবল প্লেস, এমন সুন্দর জায়গা আমার নবী দেখা চোখের পানি ধরে রাখতে পারে নাই। আজকে আমি এই যে এলইডি দেখলাম খুশি হয়েছি, এবং আপনাদেরকে উপস্থিতি দেখে খুশি হইলাম। সুন্দর কিছু দেখলে মানুষ খুশি হয়, কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গায় নবী উম্মতের জন্য, সেই জায়গায় নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন, সেখানেও নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী কান্না শুরু করলো। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 17টা জায়গায় আমার আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেছে। আমার নবী মেরাজের সেখানে যাইও নবী কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এত সুন্দর জায়গা আমি আদমরে দেখাই নাই, ইব্রাহিমরে দেখাই নাই, জাকারিয়াকে দেখাই নাই, ইয়াহিয়াকে দেখাই নাই, মুসাকে দেখি না, দাউদকে দেখাই নাই। আপনি নবীর জন্য এত সুন্দর জায়গা আমি রাখলাম, আপনি কেন গো চোখের পানি বন্ধ করতে পারতেছেন না? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইতেছো, কিন্তু তো আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। কেন আমার পটিয়ার মানুষ কেন নবী নবী করে রে বাবা? আমি তাহিরি ব্রাহ্মণবাড়ির থেকে আইসা বারবার কেন নবী নবী করি? আরে নবী দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন। আরে গতকাল ওয়াজ করেছি, নবী যখন দুনিয়াতে আইসাই নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ কোন কেন? আমার নবী যখন যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত মুবারক জড়াইছে গো, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবী রওজা মুবারকে সিজদায় পড়ে পড়ে নবী উম্মতের জন্য কান্না করবে। শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, উম্মতের জন্য নবী দিওয়ানা হয়ে যাবে। এই জন্য আজকে নবীর জন্য যারা মাহফিলে হাজির হয়েছেন, কবরে যে কবরে বন্ধু নাই, ওই কবরে আমার নবীর ছবি নাকি নবী? এই আওয়াজে বুঝি না, জোরে বলেন, কবরে কি আমার নবী নাকি ছবি? গত পরশু দিন ওয়াজ দেখা বড় মর্মাহত হয়েছি। আমি অনেক কষ্ট পেয়েছি এবং মনে মনে আফসোস করেছি, মানুষ জেনে শুনে কিভাবে সত্যকে গোপন করে। একদম প্রথিতযশা ইন্টারন্যাশনাল একজন ওয়াইজিন আমার মতে এমন মাইক ধরে তিনি বলছেন, কবরে নাকি নবী আসতে পারবে না, কবরে নাকি নবী আসার ক্ষমতা নাই, নবীর ছবি নাকি কবরে দেখাবেন। এবং আবার তিনি আরো বলেছেন, নবীজিকে এখান থেকে দাঁড়িয়ে সালাম দিলে নবী শুনেন না। এবং বলতে বলতে এত দৃষ্টতা দেখিয়েছেন, তিনি বলেছেন যে নবীর রওজা মুবারকের পাশে গিয়েও যদি নবীকে সালাম দেয়, সেই সালামও নাকি নবী শোনার ক্ষমতা নাই। তা এরাও তো মুসলমান। ওই যে বলছে না, ইদ্রিস ভাইয়ের বক্তব্য ভালো লাগছে, ওই যে কিছু কথা বলে ওরাকে রাগ করে না, এ রাগ করেন না, আপনাদের কারণেই মানুষ এগুলো বলে। আমার এখন বলতে পারবে না, কারণ আমি কখনোই সত্যকে গোপন করি না। অনেকে বলছে যে তাহিরের এবার খবর আছে, আমি বলছি যে আমি তো আগেই বলছি, কলা গাছের ডাকগা বেড়া হইলে আগা। কি সত্য কথা বলতেছি? আমি তো আগেই বলেছি। কি বুঝেন না আমার কথা? আমি বাংলা বলতেছি তো, বুঝতে লেছেন, ঠিক আছে না? অনেক কথা আমাকে বলে, এখনো পর্যন্ত অনেকগুলো অভিযোগ তারা করলে লাভ হইব কি? আমাকে একজন বলছে আপনি জান না কেন? আমি বলছি আমি অন্যায় করছি যাবো, পরবর্তীতে এটা তো আবার একটা রিয়াকশন হয়ে যাবে। রিয়াকশন হলো কি? মিথ্যা তো সবসময় মিথ্যা, দিনের বেলা মিথ্যা, রাত্রে মিথ্যা হয়। 10 বছর পরে মিথ্যা, 10 বছর পরে মিথ্যেই থাকবে। সত্য 10 বছর পরও সত্যই থাকবে। আমি যাই না, নোটিশ করে আমি যাই না, আমি বলছি যে না আমি যাবো না, ঠিক আছে? এই জন্য আমার যুবক বাইরে, এরপরও আন্তর্জাতিক ষড়যন্ত্র তো থাকতেই পারে, এরপরও আমরা হুসাইনি মুসলমান। আমরা রক্ত দেওয়া শিখেছি কারবালার ময়দান থেকে, রক্ত দেওয়া শিখেছি শের বাংলা থেকে, রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ ফারুকী থেকে, রক্ত দেওয়া শিখেছি শহীদ রহিসউদ্দিন থেকে। প্রয়োজনে তাহির রক্ত ঝরবে, এরপরে যদি এতে সুন্নি জিন্দা হয়, রক্তের কণিকা দন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সবার উপরে একটাই কথা, মৃত্যুবরণ করতে হবে।
হ্যাঁ, রাসূল বলছেন, আল্লাহ আমি তো এত সুন্দর জায়গা দেখছি, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর নবী ভাবে আপনাকে নিয়ে, আপনি ভাবেন কাকে নিয়ে? আমাদেরকে নবীকে নিয়ে ভাবার দরকার ছিল না? আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? আমার নবী বলে, আমি যখন মেরাজে গেছি, আমার নবী 17টা জায়গায় ঘুরে ঘুরে চোখের পানি ফালাইয়া কাঁদছে। আল্লাহ বলে, বন্ধু কাঁদেন কেন? কয় আমার উম্মতের জন্য আমি কাঁদি। ও বন্ধু, আমি আপনাকে হাবিবুল্লাহ বলেছি, মায়া করে এনেছি, চোখের পানি আমি আল্লাহ মুছে দিব গো। আপনি উম্মতের জন্য কাঁদতেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজটা যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম, এই 17টা জায়গা আপনার উম্মতরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবা। আর আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজটা পড়ার দরকার আছে না নাই? এখন আমি প্রশ্ন করব, বলেন নবীকে কয় জায়গায় ঘুরাইছে? 17 জায়গায় ঘুরাইছে। বারবার ওয়াজগুলো কেন করি? শুধুমাত্র মনে রাখার জন্য করি। ওয়াজ বলে গেলে চলবে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের নামাজের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 10 আর 3 কত? ইশারের নামাজের ফরজ কয় রাকাত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহকে বন্ধু গো, এই 17 রাকাত ফরজ যারা জীবনের মালা বানাইব, আমি আল্লাহ তাদেরকে এই 17টা জায়গায় দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে টিকিট দিয়া আপনার কলিজারে আমি আল্লাহ ঠান্ডা করে দিব। আমার নবী বড় খুশি খুশি, আমার নবী অনেক খুশি। আমার নবীর উম্মত যখন নামাজে দাঁড়ায় যায়, আমার নবী বড় খুশি হইয়া যায়। আর উম্মত যখন নামাজের টাইমে মোবাইল চালায় চালায় ঘুমায়া যায়, আমার নবী বড় কষ্ট পায়। উম্মত যখন অবহেলা কইরা নামাজ চাইরা কেরাম বুট খেলে, আমার নবী বড় কষ্ট পায়। এই জন্য আমরা আজকে দিয়ে ওয়াদা করলাম, আমরা আমার নবীরে কষ্ট দিতে চাই না। রাজি আছি না নাই? আমরা নবীকে ভালোবাসবো। আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনের কষ্ট দেখাইছি, হাসরের ময়দানে কষ্ট দেখাইছি, কিন্তু আমি দেখলাম সব চাইতে কঠিন কষ্ট, বেশিরভাগ কষ্ট কবরের আযাব। এই কবরের আযাব বড় কষ্ট, এই আযাব সহ্য করা সম্ভব না। আমার নবী বলে, যারা বেনামাজি হবে গো, যারা বেনামাজি হবে, ওই বেনামাজির জন্য আমার আল্লাহ কবরের মধ্যে 3টা শাস্তি দিয়া দিছি। 1 নম্বর শাস্তি, কবরে 2 পাশের মাটি তারে চাপা দিব, চাপা চাপা দিয়ে দিব রে। আজকে সিসি ক্যামেরা বাড়ি থাকলে কোনো ডাকাত ঢুকতে চায় না, দোকানে সিসি ক্যামেরা নজরে পড়লে চুরি করতে চাই না। মাঝে মাঝে যে এগুলো ধরা খায়, সিসি ক্যামেরার খবর নাই, এই জন্য ধরা খায়। সিসি ক্যামেরা থাকলে কয় দেখা লাইব রে, রেকর্ড তো হইয়া যাইব। আমি যদি চুরি করি আমার ধইরা ফালাইব, সিসি ক্যামেরার কথা ভয় পায় বান্দা ধইরা ফালাইব। অথচ আমার আল্লাহ 2 কাঁধের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছে কি লাগাই নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধের মধ্যে সিসি ক্যামেরা আছে না নাই? নাম কি?
কিরামান কাতিবিন দুই পাশে বৈশা বৈশা লিখতেছে, ভালো করে লিখে ফেলে। তুমি যতই সিসি ক্যামেরায় ভয় পাও না কেন, তুমি যে গোপনে গোপনে গুনাহ করো, এই গুনাহ মানুষ দেখে না, দেখে কে? আল্লাহ দেখার পরে কেন কিরামান কাতিবিন লাগাইছে? খেলা আছে না নাই? প্রাণ দয়াল রে, গাইতাম নি বাজা না কি আবার এটা এডিটিং করে সাইরা দিয়ে আমার বাস দেন? গাইতাম নি বাবা? চলবে? লারা দিয়ে এখন চলবে কি নি? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে। পুষ্কুনি আসেনি? পুকুরটা কোথায়? আরে কি আশ্চর্য, এই এলাকায় মাহফিল আসছে, ডানে একটা পুকুর নাইলে বামে একটা পুকুর, এটা আমি খাই। মারা বাজারে ঘর, তাইলে আপনার এলাকা দিনে আইতো, দিনে গোসল করছি ভাই, তবে মানুষ থাকতে পারবে না। মারা বাজারে ঘর, দৈনিক গোসল করবেন, পুকুরে সাঁতরাবেন, শরীর ভালো থাকবে, বুঝতে পারছেন? আর নাইলে পুলটি মুরগি হয়ে যাবে, একটু বাড়ি দিলে পা ভেঙে যাবে, টপ্পার দা ভেঙে যায়। এই জন্য বলি টান দেই, প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। সন্ধ্যা হইলো মানে কি? তা বেলা শেষ হয়ে যেতেছে, এটা সূর্য ডুবা না, তোমার হায়াতের যে আলো এটা নিভা যেতেছে গা। এই জন্য এখনো সময় আছে। এমন একটা বান্ধব পাইতাম যে আমার ডাক দিয়া বুঝাইতো মদিনাওয়ালা কোন দিকে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়াল রে, আমি কি বুঝাইতে চাইছি বুঝান নাই? ছোট্ট হাঁসের বাচ্চা মায়া কইরা পালে, সন্ধ্যাবেলায় হাঁসটা না ফিরলে মালিকের টেনশন লাগে, টেনশন না জানে আমার হাঁসটা কোথায় আছে। সুই সুই কইয়া ডাক দেয়, এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, ফি আইনি সূরাতিন মাশা আরাকাবাক, বান্দারে তুই কালো হলে মানুষ নিন্দা করিস না, খ্যাটো হলে নিন্দা করিস না, লম্বা হলে নিন্দা করিস না, বুবা হলে নিন্দা করিস না। আর আমি এই পৃথিবীর সব মানুষগুলারে আমি আল্লাহ যেমন চাইছি এমন মডেল বানাইয়া বানাইছি। এই জন্য দেখেন, একটা দিকে তাকায় দেখেন, নাক আমারও আছে আপনারও আছে, আপনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, চোখ আপনারও আছে আমারও আছে, আপনার চোখের সাথে আমার চোখ মিলে না। শুধুমাত্র দুয়ে দুয়ে নয়, কোটি কোটি খেলা খেলতেছে দুনিয়ার জমিনে। আমার আল্লাহ এমন ভাবে বান্দাগুলো নকশা করে বানাইছে, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে, আর জোরে গনা মিলে। আল্লাহ কয় খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। বন্ধুরা রে আমার,
ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে গেলে দুই পাশের মাটি তোমার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে একটা আল্লাহ গো, একটু জবান খুলে কর না আল্লাহ, আর মায়া কইরা বলো আল্লাহ। কিন্তু কবরের কান্নার আওয়াজ গরু ছাগল সবাই শুনবে, কিন্তু মানুষ এবং জিন শুনবে না। মানুষ যদি সেই আওয়াজ শুনতো কানের পর্দা ফাইটা মারা যাইতো, এমন ভাবে কান্না করতেছে কবরে। এখনো যদি আমরা যাই কবরে মানুষ কান্না করে, শুধুমাত্র বুঝাইবার জন্য বলতেছি, এই জন্য নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলো আছে না নাই? আমার নবী বলে উম্মত, দুই নম্বর কবরের আযাব হলো তোমার কবরে জাহান্নামের এমন একটা তাপ দিবে, দুনিয়ার আগুনটা যত গরম ওই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য খবরদার খবরদার যুবক রে, যখন মসজিদের মধ্যে ফজর টাইমে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথাটা শোনার পর আর ঘুমায় থাইকো না রে। যারা ফজর নামাজ টাইমে টাইমে পড়ে তাদের চেহারার মধ্যে আমার আল্লাহ উজ্জ্বলতা নূর তৈরি করে দেয়। এই নূর আমরা চাই কি চাই না? এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব, নামাজের হিসাব। আমার নবী আপনার নবী দুনিয়ার দিকে চলে যাওয়ার সময় বলছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজ শুধুমাত্র আপনি পড়লে চলবে না, আপনার পরিবারকে নামাজ পড়াইতে হবে। আপনি শুধু পড়লে চলবে না, আপনার সন্তানগুলোকে মসজিদে নিতে হবে। আপনি মনে করবেন না নামাজ না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন, আপনার সন্তান না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন। না 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 না, আপনার সন্তানকে কেন নামাজের জন্য বললেন না? আপনার সন্তান আমার আল্লাহর কাছে অভিযোগ করবে, আমার বাবা আমার দিন শিক্ষা দেয় নাই, বাবা আমার নামাজ শিক্ষা দেয় নাই, বাবা আমার রোজা শিক্ষা দেয় নাই। এই জন্য মনে করবেন না আপনি মরে গেলেই বুঝি সব শেষ হয়ে যাবে। না না, আপনাকে প্রত্যেকটা অভিভাবককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? এই জন্য কবর বড় সাংঘাতিক। এলাকায় গুরুস্থান আছে কোন দিকে বাবা? এখানে। বাহ, এটা কি আসল ঘর না নকল ঘর? এটা বড় করে বলুন। এই ঘরে যারা গেছেন তারা মনে করেন তারা কিন্তু আজকে অপেক্ষা করতেছে আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে, তারা অপেক্ষা করতেছে আমার স্বামী আমার জন্য দোয়া করবে, তারা অপেক্ষা করতেছে আমার ভাতিজা আমার জন্য দোয়া করবে। এই কবরবাসীর কাছে টাকা পাঠাইতে পারবো? সম্পদ পাঠাইতে পারবো? কি পাঠানো যাবে? এই দোয়াটা কিভাবে করবেন? বাপের জন্য, মার জন্য, রব্বির হামহুমা। এটা 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 দেখি তো, দেখি 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 বাবা তুমি একটু দাঁড়াও তো, একটু তুমি দাঁড়াও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা, বস আপনি বসুন, কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পারো? বলো তো রব্বির, এর অর্থটা বলো। এই অর্থটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমি কি অর্থটা বলে দিব? আপনারা কি শিখে নিবেন? রব্বির হামহুমা, হে আল্লাহ আমাদের রব, এর হামহুমা আমার বাবা মার উপরে তুমি রহম করো, কামা যেমনি ভাবে রব্বায়ানি সগীরা, যেইভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাকে মায়া কিরা লালন পালন করেছে। মা বাবা ছোটবেলায় যেইভাবে আমাকে মায়া করেছেন, তুমি আমার মা বাবা কবরে এভাবে মায়া করো। যখন আপনি আরবিটা পড়বেন আর বাংলাটা মাথায় গুটগুট করে ঘুরবে, তখন আপনার দোয়াটার ভিতরে একটা প্রেম খুঁজে পাবেন। প্রেম, বুঝতে পেরেছেন? আর তা মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে একটার সময় ওয়াজ শুনবেন, বাড়ি থেকে মা বাপকে কষ্ট দিবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। বুঝতে পারছেন?
এই মাহফিল আজকে যারা সাজাইছেন তারা বহুত কষ্ট করছেন। বাড়িতে যাইয়া যদি মাকে কষ্ট দেয়, এই পরিশ্রমের দাম আছে? এই বড় করে বলে, এই পরিশ্রমের দাম আছে? তাহলে বলুন, আমরা সেজদা করব কাকে? ইবাদত করব কার? এবং মহব্বত করব নবীকে, আর মা বাবার খেদমত করব। রাজি আছেন কিনা বলেন? আরো বড় করে আছেন কিনা বলেন? নামাজ, কি বলছিলাম? আরো বড় করে কি বলছিলাম? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজ পড়ে আমার দেশের কিছু মানুষ আছে, নামাজে যখন দাঁড়ায়, সুবহানাল্লাহ কোন লাগে? সুবহানাল্লাহ। সুবাটা ঠিক হইছে না বাবা রে, কষ্ট হইছে। এই ধরনের চেয়ারে বসবে না, করে দিই, করে দিই। আপনি থাকেন, আপনি থাকেন, আমরা করে দিই। এটা নিয়ে ফেলবো না বাবা, লাগে না, চলো প্লিজ 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 প্লিজ। ওকে ওকে, মাশাআল্লাহ, খুশি। নাকি এটা দিবেন? কারণ 7 ঘন্টা গাড়িতে বসে আসছি, তো ঘরে বসা, গাড়িতেও বসা, ওয়াজও বসা, আবার এবার তো বসি দেখতে হবে। হার্ট তো এইজন্য এটা নিয়ে আসতে, এটা নিয়ে ফেলেন। আমার দেশের কিছু মানুষ দেখবেন, তারা নামাজের প্রথম কাতারে থাকে। ইমাম সাহেবের ধমক দিয়া কয়, ইমাম সাহেব ফ্যানটা মুছেন নাকি লেগা? মসজিদরা মহিলা কি লেগা? বেতন কি মাগ না হই দেয়? মানে 5,000 টাকা দেয় না, 20,000 টাকা জারি মারছে। তখন খবর নিয়ে দেখলাম, তাইলে সুদকুর নাম্বার 1। সুদকুর নাম্বার 1 বলেন, সুদকুর নাম্বার 1। বাবা, ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা, তাকে ধমক দেওয়া যায় না। আপনি যেই মুয়াজ্জিনকে ধমক দিয়েছেন, আপনি জানেন হাসরের মাঠে সবার মাথার উপর দিয়ে মুয়াজ্জিনের চেহারাটা নূরে চমকাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আর আপনি থেকে ধমক মারতেছেন। আরে বাবা, 5,000 টাকা বেতন পায়া যে পাঞ্জাবিটা পরে আপনি কোটি টাকা রুজি কিনেও সেই পাঞ্জাবি পরার সময় পান না। আপনি টাকার পিছে ঘুরতে ঘুরতে সময় শেষ, খাবার সময় পান না। আর এই বেচারা যাই ইনকাম করে, সিএনজি চালাক, অটো চালাক, যাই ইনকাম করে, মা বাপ নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কত সুন্দর করে পেট ভরে খায়। শান্তি শান্তি। ইসলামে শান্তি আছে না নাই? তো এই শান্তির জন্যই তো আজ আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে যারা এসেছেন, অশান্তি লাগাইতে আসছেন কেউ? তাইলে বলুন তো দেখি, ইমাম সাহেবকে কি ধমক দেওয়া যায় নাকি ভালোবাসা যায়? ইমাম সাহেবের বেতন বাড়াবেন এলাকা, আমি বলে দিয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন যদি বাড়াইতো, সব জায়গার বেতন বাড়ে, ইমাম সাহেবের বেতন বাড়ায় না, কমায় কমায়। মনে করছে ইমাম সাহেব তো একদম কি, একটু ধমক দিলে চাকরি শেষ। অথচ যে ইমাম সাহেব তার শরীরটা, সে যদি সিএনজি চালাইতো, মিনিমাম 30,000 টাকা মাসে রুজি করতে পারত। সে মেহরাবটা পাহারা দেয়, এই জন্য সে থাকে। আল্লাহ 5,000-এর ভিতরে 50,000 টাকার বরকত দিয়া দেয়। কথা কি রাইট বলতেছি নাকি ভুল বলতেছি? তাহলে ইমাম সাহেবকে ধমক দিব নাকি ভালোবাসবো? আলহামদুলিল্লাহ, জোরে গো। আপনি নামাজে গেলেন না গেলেন না, কিন্তু ইমাম সাহেব টাইম মতো নামাজ মেহরাবে যাইতে হয়। কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিনকে যে ধমক মারেন, মুয়াজ্জিনকে আপনি যাই ধমক দেন, টাইম মতো আপনি না যান, কিন্তু মুয়াজ্জিন টাইম মতো ঠিকই আজান দেয়। একদিন দেরি হইলে আপনি যে ধমকটা মারেন, মুয়াজ্জিনের কলিজাটা ভাঙ্গা যায়, আপনি টের পান না। আরেকটা কথা বলি, মানুষকে কোনোদিন কষ্ট দিবেন না। মজলুম দোয়া করলে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলে? জুলুম করা যাবে। এই জন্য রাসূল বলছেন, আমি দেখছি কবর ভিতরে জাহান্নামের আগুন। বলুন, এই আগুনকে আমরা সহ্য করতে পারবো? আরো বড় করে পারবো? পারবো না। এই জন্য রাসূল যা বলে গেছেন যে কবরটা হলো কাহারও জন্য জাহান্নামের গর্ত। কি বলছি? জাহান্নামের গর্ত। আবার এই কবরটা কাহারও জন্য জান্নাতের বাগান। দেখতেছেন কবর কত কষ্ট, হাড্ডিগুলো পড়ে আছে। খবর নিয়ে দেখেন রুহানি বসে জান্নাতের বিছানায় ঘুমাইতেছে। ঠিক কিনা বলেন?
তাহলে এই ঘুম আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার যুবক ভাইরা, সন্তান বাবাকে দাফন করা কত কষ্ট। সন্তান বাবাকে দাফন করলেন, দাফন কইরা কবরে কিন্তু উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা পাতিল বানাইলেন, কলস বানাইলেন, মাটির কলস। আর ওই কলসের ভিতরে সন্তান পানি রাখলেন স্মৃতি হিসাবে। সন্তান মনে মনে ভাবে, আমার বাবাকে আমরা দাফন করেছি, বাবার উচ্ছিষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই আমরা পানি পান করব, আর বাবার মাটি, কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানায় রাখবো। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা আমি জানি না, আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না। এই সন্তানগুলো বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া ঘরের ভিতরে যখন পানিটা রাখছে, একেবারে রাতের বেলা যখন পানি রাখলো, গরম নাই, আগুন নাই, সকালবেলা সন্তানগুলো পানি পান করতে গেছে, যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্ডা ছিল। সকালবেলা দেখে পানিগুলা আগুনের চাইতে আরো গরম হইয়া কলসের মধ্যে পড়ে আছে। এবার ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইল। আবার পানি রাখলেন। পানি রাখার পরে আবার কলসটা গরম হয়ে গেছে, এমন গরম পানি। এবার চিন্তা করলেন ঘটনাটা কি। এবার ওই দুই ভাই চিন্তা করে, দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে আগুনের চাইতে গরম হয়ে যায়, আমরা পানিও পান করতে পারলাম না। বিনা রোদ্রে, বিনা তাপে, বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায়? দুইটা সন্তান চিন্তায় পড়ে গেছে। এরা দুই ভাই চিন্তা করে, ভাই কারণটা কি? এক ভাই আর এক ভাইরা ডাক দিয়ে তো, ভাই রে, ঠান্ডা মাটি আইনা কলস বানাইলাম, কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম। ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইন দি মিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায়? এই বেদ আমরা যদিও না জানি, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না? আরো বড় করে কোন আছে না না? যুবক, আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, আল্লাহর বন্ধু গো, বাপটারে কবর দিয়েছি, মাটিগুলো দিয়ে একটা কলস বানাইছি, এই কলসের পানি গরম হয়ে যায় কেন? আমার নবী কয়, আমার নবীকে, আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানোনি? তোমার বাপের যেই কবরের সময় দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্যে কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আসো। এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এ আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন, প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না না? ইস্তামদি আনিল বাউলে ফাইন্না ওয়া আম্মাতু আযাবিল কবর, কবর ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এ আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায় বলবে, এলাকাবাসী, আমার ভাই অনেক কষ্ট দিতে পারে, ক্ষমা করে দেন। এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন? আমরা জীবিত থাকতে ঋণটা শোধ করি, আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই। এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি? হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। আরে বাবা, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে গাফফার নামে রুসিলাই ক্ষমা করে দিতে পারেন। আর বান্দার হক যদি মাইরা খান, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আমার যুবক, হকুল ওয়ালিদাইন,
মা বাবার খেদমত আছে গো। ও যুবক, এই মুহূর্তে যদি আমার লাশটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আমার মাথাটা যদি একদম সিটটা যায়, মানুষ দেখবেন ভিডিও করার জন্য পাগল হয়ে যাবে। আমার লাশটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবে না। যুবক, মাথার মগজ যদি সিটে সিটে টুকরা টুকরা হয়ে পড়ে থাকে গো, পুলিশ দেখবে না, এসব বডিডারে বস্তার ভিতরে ঢুকায় নিয়ে যায়। আর মগজগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে, অনেক সময় ভিতরে ঢুকায়, অনেক সময় ঢুকায় না, কেউ ডরে ডরে না। কিন্তু একটা মাত্র মানুষ সন্তানের লাশের পাশে মাথার মগজ দেখলে হাত দিয়ে টুকরা টুকরা গুলো আঙ্গুল দিয়ে তুললা শাড়ির আঁচলের মধ্যে এই মগজগুলারে তুলে নিবেন। এই মানুষটা কেউ না, এই মানুষটা হলো তোমার আমার মা, ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, বলেন। মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো, জান্নাতের চাবি আমার মা, মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা কবরে একা একা আছে গো, যাদের মা কবরে, তার বাড়িতে কাকে যাইয়া মা বলে ডাক দিবে? আমার আব্বা যে কবরে, আমি কারে বাড়িতে যাইয়া বাবা কইয়া ডাক দিব? যাদের মা বাবা এখনো বেঁচে আছে, এদের মতন সুকপাল আর নাই রে। এদের ঘরে মক্কাও আছে, মদিনাও আর জোরে কোন আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হ্যাঁ বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। কবর আযাব থেকে বাঁচতে গেলে নামাজ পড়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আমার নবীর মহব্বত করা লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আউলিয়া কেরামের সোহবতে যাওয়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার যুবক পোলাপানগুলো কোথায় আছে? একটু হাত তোলো। যুবক শোনো, এই যুবকরা, এই যুবক ছেলেরা, এই যুবক ভাইরা, আমার কথা যদি মাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, যদি মা বাপ কবরে থাকে, বইলা দিয়া গেলাম, আগামীকাল মা বাবার কবর জিয়ারত করবেন। আর মা বাবা যদি বেঁচে থাকে, আজকে বাড়ি থেকে বলবেন, মা জীবনে যা ভুল করছি তোমার সাথে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে বদদোয়া দাও আমি জিরো হয়ে যাব, আর তুমি যদি আমাকে দোয়া করো আমি হিরো হয়ে যাব। মায়ের দোয়া ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? মা বলছে, এই বাবা, বাবা আমি একটু শুইলাম, বাবা জানালাটা লাগাই দাও। আগে দেখবেন জানালার পাট ছিল এরকম, আগে নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে, এরকম ছিল না আগে? এখনো তো নাই, নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে। সন্তান মনে করছেন যে মা যে বলছে জানালা আটকানোর জন্য, নিচে টাটকাবো নাকি উপরে টাটকাবো, মা তো এই ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলে নাই। এখন নিচে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা উপরে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা দুইটাই আটকালে যদি মার ঘুমে কষ্ট পায় গরমের দিন। এখন সন্তান পিছনে তাকায় দেখে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। এখন সন্তান মাকে ডাক দিবে যে আম্মা একটু এদিকে ফিরো। অন ফিল্ডে যদি মার ঘুমের ব্যাঘাত হয়, আরামের ব্যাঘাত হয়, এই জন্য সন্তান মাকে ডাক দেয় নাই।
না দিয়া জানালার পাশে একবার নিচেরটা লাগাই আর একবার উপরেরটা খুলে, উপরেরটা লাগাই নিচেরটা খুলে। তাহাজ্জুদের নামাজের টাইম যখন হয়ে গেছে, মা ঘুম থেকে উঠছেন, ওইটা দেখতেছেন সন্তান একবার উপরের পাট লাগায় আরেকবার নিচের পাট লাগায়। মা ডাক দেখি, জাদুমণি তুমি কি ঘুমাও নাই? আরো বড় করে কর না, তুমি কি ঘুমাও নাই? সন্তান ডাক দিয়ে বলছেন, আম্মা আপনি আমাকে সন্ধ্যা রাইতে বলছিলেন জানালা লাগানোর জন্য, কোন পাট খুলবো আর কোন পাট নিচে রাখবো আপনি তো আমাকে বলেন নাই, এই জন্য আমি সারা রাত উপরেরটা খোলা রাখি, নিচেরটা বন্ধ রাখি, নিচেরটা খোলা রাখি, উপরেরটা বন্ধ রাখি, কিন্তু দুইটা পাট একসাথে বন্ধ করি নাই আপনার সুখের জন্য। আরে বাবা, আপনার মা জীবনে আপনার কাছে 20,000 টাকা চাইছে যে আমার 20,000 টাকা দাও? কখনো চাই নাই। আপনার বাবা আপনার কাছে কোনোদিন 50,000 টাকা চাইছে যে আমার 50,000 টাকা দাও, আমার কাজ আছে? কোনোদিন চাই নাই। আপনার কাছে কত টাকা আছে আপনাকে বলে নাই তো, বাপটা বলবে না, কখনোই বলবে না। আরে আমরা বাবার কাছ থেকে জানতে চাইছি কত টাকা আছে, বাবা কোনোদিন সন্তানের কাছে চাই না ব্যাংকে কত টাকা আছে। কতক্ষণ ঠিক কিনা? আমার দেশের সন্তানগুলো বিদেশ থেকে আসলে দেখবেন জিনিসপত্রগুলো আলাদা করে গোপন রাখে, মাকে শেয়ার করতে চাই না। অথচ সন্তান জানে না মাকে শেয়ার করলে মা কখনো পড়তো না। এমন অনেক মা আছে সন্তান বিদেশ থেকে আসলে বাহিরে হাঁটাহাঁটি করে, সন্তান জিজ্ঞে মা হাঁটাহাঁটি করো কেন? পুত্রেই মনে হয় বিদেশ থেকে যদি কোনো মাল চামান আনস, চোর যদি বাড়িতে আসে তোর বাড়ি আমি পাহারা দেই। এমন মা আছে না নাই? আরে এমন মা আছে না নাই? এই জন্য মাকে কষ্ট দিবেন না। যেই মাত্র সন্তান বলছে মা আপনার ঘুমের ব্যাঘাত হয় কিনা, এই জন্য আমি কি করেছি সারা রাত সজাগ থেকেছি, তখন মা সুন্দর করে উজু করলেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিলেন, নিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় পর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যেই সন্তান তার মায়ের সুখের জন্য আরামের ঘুম হারাম করে দে, আপনি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দেন। আর বড় করে কথা সুবহানাল্লাহ। থ্যাংক ইউ, অনেক শুকরিয়া, অনেক কথা বলছি। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে ওই মা বাবার মানে কষ্ট দিলে কি সুখ পাওয়া যাবে? এই জন্য ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এখন বলেন হুজুর মা বাবার খেদমত না করলে কি হবে? আসুন একটু হাদিসে তাকাই। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, ওই দিন কিছু কিছু সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো হবে, দুনিয়ার আগুন যত গরম ওই জাহান্নামের শিকলগুলা তার চেয়ে 70 গুণ গরম। এমন ভাবে শিকলগুলা যখন লাগাই দিবে, ওই শিকল নিয়ে আমি ওয়া ওয়া করে কান্না শুরু করবে, ওয়া ওয়া করে কান্না শুরু করবে। বান্দারা বলবে, আল্লাহ গো আর পারতেছি না, আর সহ্য হয় না। কিন্তু আল্লাহ তো সেই দিন কাহার হয়ে যাবে, কিন্তু বান্দার কোনো উপায় থাকবে না। এবার আমার নবী তো দরদি, আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, একটু জোরে জোরে কন্যা আল্লাহ আল্লাহ, আমার উম্মতরা এমন করে কেন আযাব দেওয়া হইতেছে? আমার উম্মতরা কেন আপনি এমন করে আযাব দিতেছেন? আমার উম্মত কেন গায়ের মধ্যে শিকল লাগায় তারা ঘুরতেছে গো? আমি নবীর তো সহ্য হয় না, আমি নবী তো উম্মতের কান্ডারি, উম্মতের দুঃখ দেখলে আমার ভালো লাগে না, উম্মতকে নিয়ে ভাবলে আমার ভালো লাগে না, উম্মতের জন্য আমি দেওয়ানা। ও আল্লাহ গো, এই বান্দাগুলোর কেন জাহান্নামের শিকল লাগাইয়া এমন ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আযাব দিতেছো? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও বন্ধু, ও বন্ধু, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, এরা দুনিয়াতে যেই মাতার পেটে ধারণ করছে সে মার মূল্যায়ন করে নাই, মারে দমক দিছে, মারে যত্ন করে নাই। এই দুনিয়ার মাঝারি যারা মা বাপরে কষ্ট দিছে গো, এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি। এই জন্যই তো আমার নবী বলছে, উম্মত মার কথা একজন লোক আয়েশা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি মার সঙ্গে কেমন ব্যবহার? এই পৃথিবীতে অনেক আত্মীয় স্বজন আছে, আমি কার সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন, উম্মুকা তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই ফা উম্মুকা তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই ওয়া উম্মুকা তোমার মা। তিনবার
বলছে মা মা মা। কেন বলছে জানেননি? ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যিনি স্বীকার করে তিনি হলো মা। নিজের সন্তান নিজের মা হলে বুঝতেন কেমনে সন্তানটারে ঘুম হারাম করে লালন পালন করে। ছোটবেলায় শুধুমাত্র চিন্তায়, ঘুমাইলেও সন্তান, খাইতে গেলেও সন্তান। যেই মা সন্তান ছাড়া কিছু বুঝে না রে, এই সন্তানকে তিলি তিলি বড় করার পরে মাকে যদি সন্তানে কষ্ট দেয়, আমার আল্লাহ সহ্য করে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এ বন্ধু, হাদিস শরীফ বলছে এক ব্যক্তি গো নবী গো 3 বার তো মার কথা বলছেন, এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবীকে ওয়া আবুকা, তোমার মায়ের সঙ্গে। এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? কই ওয়া আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। এখন কপালটাতে বাইরেতে মনে চাই, এখন নিজের গোশত নিজে কামড়াইতে মনে চাই। যেই নবী হাদিসে 3 বার বলছে মায়ের কথা, ওই মায়ের সেবা না কইরা ওই প্রতিবেশীর মানুষ আজ আমাদের কাছে বড় আপন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে ভাই বরাদন, রক্তের বাঁধন। মায়ের চিন্তা মাকে মার মতো করে, বাবার চিন্তা বাবার মতো করে, মা বাবার চিন্তা বোনের চিন্তা ভাই বোনের মতো করে। এই জন্য আমি অনুরোধ করে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বাপটার ছেলে ছেলে বলতে বলতে নিজের রক্তটা পানি করে ফেলাইছে। অনেক বাবা কোমরে ব্যথা করে, অথচ বয়স বেশি হয় নাই, এখন কোমরে কেন ব্যথা করে? একমাত্র ছেলের ভবিষ্যৎ গড়তে যাইয়া বাবার জীবনে জীবন কই নাই, শুক্রে হারাম করে ফেলাইছে। এ বন্ধু, আরে আমার জীবনে আমি দেখছি বাবা অনেক দিন শুধু ব্যাগ হাতে নিছে, পকেটে টাকা নাই, কিন্তু বাজারটা সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজারে করে নিয়ে আসছে। আমরা শুধু 3 বেলা খাবার চাইছি, কিন্তু খাবারটা কেমনে জোগাড় করছে বাপের কাছে কোনোদিন জানতে চাইলাম না। ও আব্বা কেমনে আনছেন, কোথায় থেকে ঋণ করে আনছেন? এই জন্য সন্তান বাবার মর্ম আমরা বুঝি না। আমি তাহিরি আমার বাবারে হারানোর পর এখনো পর্যন্ত যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গা পড়ি। কারণ কেন জানোনি? বাবা থাকতে একটু চিন্তা করে সিদ্ধান্ত দিলে একটুও নড়াচড়া হতো না। বাপটা চলে যাওয়ার পর যখন সিদ্ধান্ত নিতে যায়, যেই সিদ্ধান্ত নেই লস হয়, লস হয়। একটা জায়গা কিনতে গেলে লস, একটা কাজ করতে গেলে লস। আমার পরিষ্কার কথা ভাই, ওই পটিয়ার ভাই, আমার উত্তর হরিণ খাইনের জনকল্যাণের ভাইয়েরা, আপনাদের সঙ্গে আমার শত্রুতা নাই। আমি আমার বাবাকে হারাইছি, এই শূন্যতা কি পূরণ হবে? এই গাছটা এমন ছায়া, শুধুমাত্র ছায়া, চলে গেলে বোঝা যায় এমন ছায়া আর পৃথিবীতে। মার চাদরটা এমন মমতার চাদর, জ্বর 103 উঠছে। সত্যি আপনারা তো সুশিক্ষিত মানুষ, আপনার জ্বর 104, সবাই আপনার পানি দেয়, সবাই আপনাকে ওষুধ দেয়, সবাই মাথা হাত বোলায়, অসুস্থ বুঝি না। মা যখন হাতটা মাথায় দিয়ে বাবা কেমন হইতেছে শরীরটা, মা যখন একটা ফু দেয়, কপালটাতে টাচ করে, মানসিক শান্তি পেয়ে শরীরটা উন্নত হয়ে যায়। কথা কি রাইট? কারণ কেন উন্নতি হয় জানেন? কারণ মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একদম জবানে বলেন মা। এই শরম লজ্জা সব ডিলিট কইরা বলেন মা। আপনার ঠুট বন্ধ কেন? শরম করে মা কইতে, শাশুড়ি দি মাটাকে বললে লইবি, শরম করো। ও মাকে যে শরম করে, চলো মার কথা মজা লাগে না? ওই মোটরসাইকেল কিনা দো, নাইলে ফরতাম না, জিম্মি করো। বিদেশ পাঠাও, নাইলে ফরতাম না, মারে জিম্মি করো। খেতেরিটা খেতই ভাঙ্গে বাতি যা। এমন এক সময় তুমি যদি তোমার মারে যদি অবজ্ঞা করে আঙ্গুল দেখাও, হাতের আঙ্গুল, তোমার সন্তান যখন হবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাইব। ওয়াজ ভালো না লাগলে জানগা,
ক্ষেত্রীরা কোথায় ভাঙ্গে? খেতেই ভাঙ্গে। তুমি বিয়ে করার পরে বউরে ডরাও, বউনি কিছু বউনি দেখা ফালায়, বউনি শূন্য ফালায়, গোপনে গোপনে মারে খাইছুননি এমনি 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 খাইছিন আম্মা মা ক খাইছি ফুট আবার এমনি এমনি চা বউ যদি শুনলা হুট করে আবার রুমে যায়। আমি যদি এই মুহূর্তে ভাই আপনার নামটা না, আরে শকুন, আরে বুঝছি তো শোকত আকবর ভাই না, হ্যাঁ আমি যদি শোকত ভাই লইয়া যদি এলাকাটা ঘুরি, 70% ঘর থেকে সন্তানের বিরুদ্ধে মা অভিযোগ করব। আপনি খবর নিয়ে দেখবেন একটা ফ্যামিলিও বউয়ের সন্তানের পরিবার দিয়া, সন্তানের বউর দিয়া একটা শাশুড়িও শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠে? তা আমি বুঝি না, বুঝি না, বিয়ে করার আগে না বুঝছি না, অন্ত বুঝি। আরে কয়টা বাজে? 12:40। আর বেশিক্ষণ অল্প আওয়াজ করে বল নাচ না। এতক্ষণ আসতেছে, ফোন দেন। আল্লাহু আকবার জোরে কর। না বিষয় কেন? আল্লাহু আকবার জোরে কর। আলহামদুলিল্লাহ কর। খুশি না বেজার? ওই যে আমার এক বলতেছে না, এগুলো কিন্তু অনেকে বলবে না, শরম করে। এই ক্যাসেট এই লস কি লেগা ওন জায়গা মতো ধরছি, একটু পরে গাঞ্জুরটা রেড়ে ধরুন, গাঞ্জুরটা রেড়ে ধরুন, যেটি গাঞ্জা খান নেশা করে রেড়ে ধরুন। এইগুলো আমার ফুলাফান্ডি করে হাত তোলা করে, ঠিক না? অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুদ ঘুষের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, নেশাখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে? শুননি আওয়াজ করে দিকে মাঠ ঠান্ডা তাই নাকি? মাঠ গরম করতে আমার 1.5 মিনিট লাগে বেটা। আমি যে গাইলাম ক্ষেত্রীটা খেতে ভাঙ্গে, হ্যাঁ এমনি চাইছে, মনে হচ্ছে যে উনি কিচ্ছু বুঝে না, নতুন নতুন। দুধের দোয়া তুলসী পাতা, দুধের দোয়া তুলসী পাতা, তুলসী পাতা। এই বেটা এই অন্য সময় আছে কই দিলাম, তোর আমি নজরে পড়ছত কিন্তু কই দিছি, তাহিরের নজরে যে পড়ছে সুজা হয়ে গেছে। আচ্ছা এই 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 বেটা একটু চাটা খাও না, বুঝলাম না কিছু, গলা ভাঙ্গে হোতাইলেছি, এক কাপ চাও খাওয়াইছেন, আবার ঘরের মধ্যে ঠান্ডা দই খাওয়াইতে আনছে, দরকার গলাতে গরম দে ঠান্ডা। আজকে স্টেজে উঠার সময় ওই যে আয়ুব জানে, আমি গত কয়েকদিনের বৃষ্টিতে বিচ্ছিলাম তো আমার ঠান্ডা লেগে রয়েছে। পরে আমি আজকে ওই যেখান থেকে রিসিভ করছে ওখান থেকে ওষুধ কিনে আমি খালি পেটে ওষুধ খেয়েছি। কি করবো যেন ঠান্ডাটা কাটটা, আল্লাহর মতে খাওয়া দাওয়া করতে করতে রেস্ট নিতে নিতে ঠান্ডাটা ইনশাল্লাহ চলে গেছে। আল্লাহ যেন আপনার করে বোঝার তৌফিক দান করে যে আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতেছি, মনে হয় যেন আমি সুস্থ আছি। তোরে কইছি এটা কফি। जिसका कोई सानी नहीं। এই পাগলারে কিছু টিয়া দিয়া দে রে, হেরাইলে হে জ্বালাইব। এই পাগলা নে দেন 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 ভাই দেন ভাই দেন। আরে মাল লাগতো না, লয়ে যাও, লাগতো না। ও তুমি এই এটা কি করা আছে? করা আছে 150 হইলে গোল সবাই একটা একটা লইলেন। ব্যবসাটা শেষ করে দেন, ব্যবসাটা শেষ করে দেন। আমি আসি কালকে চট্টগ্রাম থাম তো, এই জন্য আজকে গরিব দিকে তাকাইতেছি না, ওয়াজ কেবল শুরু হয়েছে ইনশাল্লাহ। ফার্ম দিস না বেটা, আর কইস না বাবা, আর জ্বালাইস না বাবা তাইরি রে।